উপত্যকায় ইসরায়েলের যে হামলা ও আগ্রাসন তার প্রতিবাদে চাঁদপুরের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা সকাল থেকে রাস্তায় নেমে এসেছেন এবং শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে কিন্তু শুরু হয় এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং সেখানে প্রত্যেকের একটাই দাবি যে ফিলিস্তিনকে শত্রুমুক্ত করতে হবে এবং ইসরায়েলের যে হামলা সেই হামলা বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবিলা করতে হবে। শিক্ষার্থীরা জানিয়েছেন আসলে এটি একটি অমানবিক ঘটনা, যেই ঘটনার প্রতিবাদ না জানালে তারা মুসলমান হিসেবে তাদেরকে দাবি করাটা খুব কঠিন হয়ে যাবে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী তারা রাস্তায় নেমে এসেছেন এবং তাদের প্রত্যেকের সামনে একটাই আওয়াজ যে ফিলিস্তিনকে শত্রুমুক্ত করা এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু তারা চাঁদপুরের রাস্তা আজ সরব রেখেছে। সালাউদ্দিনের হাতিয়ার খানজাহানের হাতিয়ার। শুধু চাঁদপুর জেলা সহ নয়, সারা জেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা একযোগে সড়কে নেমে এসেছে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছে। শিক্ষার্থীরা জানিয়েছে তারা এই হামলার জন্য যারা দায়ী এবং যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। একই সঙ্গে তারা বাংলাদেশে যিনি এই সরকারের প্রধান আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতি উদারত আহ্বান জানিয়েছে, যেহেতু তার বিশ্ববাসীর কাছে একটা গ্রহণযোগ্যতা আছে এবং সেই গ্রহণযোগ্যতা কাছ থেকে এবং তার পক্ষ থেকেও তারা জানিয়েছেন যে রাষ্ট্রীয়ভাবে যেন ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়। শিক্ষার্থীরা যেটি বলতে চাচ্ছেন যে তাদের কথা হচ্ছে যে তারা আজ বাংলাদেশে অবস্থান করলেও তাদের যদি সুযোগ সুবিধা থাকতো তাহলে তারা ফিলিস্তিনিদের পক্ষ হয়ে গাজা উপত্যকাকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা লড়াই সংগ্রাম করতো এবং তারা এখনও সরকারের কাছে দাবি জানাচ্ছে তাদেরকে যদি সুযোগ করে দেওয়া হয় তারা অবশ্যই প্রশিক্ষণ নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একযোগে সংগ্রাম করবে এবং পবিত্র ফিলিস্তিনকে তারা শত্রুমুক্ত করবে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।